ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার মুসলমান মা বোনেরা। আল্লাহ কা শুকর হ্যায়, আল্লাহ পাকের বড় দয়া আমাদের উপর, রহম আমাদের উপর। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনেরই জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক রব্বুল আলামিন, যিনি আমার আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মূল্যবান অগণিত নিয়ামত দিয়ে দুনিয়াতে আমাদের আবির্ভাব করিয়েছেন বা আমাদের দুনিয়াতে প্রেরিত করেছেন। সমস্ত শুকরিয়া শুধুমাত্র সেই আল্লাহ তাআলারই জন্য হওয়া আবশ্যক। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় করোড়ো নেয়ামত দিয়ে, অমূল্য নেয়ামত দিয়ে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর আল্লাহ আমাদের জন্য কিছু পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থাও রেখেছেন। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু করার আদেশ করেছেন। জীবন অতিবাহিত করার একটা সিস্টেম জানিয়ে দিয়েছেন। আমাদের দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ শুধু ছেড়ে দেয়নি, শুধুমাত্র আল্লাহ পাঠিয়েই ছেড়ে দেয়নি। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং বিশেষ করে যৌবন টাইমটা, 14-15 বছর বয়স থেকে নিয়ে যৌবন আসে আজ আমাদের সমাজে ছেলে মেয়েদের। আজকের দিনে 45-50 পর্যন্ত অনেকের যৌবন থাকে। এই যে সময়টা যৌবন টাইম, এই টাইমটার বড় গুরুত্ব আল্লাহ পাক জানিয়েছেন আমাদের। এবং এই সময়টা এবং এই যৌবনটা কিভাবে আমরা জীবনে অতিবাহিত করব, সেই বিষয়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সঙ্গে এই কথা বলেছেন, সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে, যদি তোমরা সফল হতে চাও, যদি তোমরা দুনিয়ার জীবনে এবং দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন রয়েছে, যেটা হচ্ছে আসল জীবন, সেটাই হচ্ছে লামেহদুদ জীবন, যে জীবনের শুরু তো আছে, শেষ নেই। সেই জীবনের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আর তার জন্য এই জীবনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আহমিয়ত সময়, আমাদের এই সময়টা, দুনিয়ার জীবনটা। এরপরে হচ্ছে আসল জীবন, আখিরাতের জীবন, লামেহদুদ, যার শুরু আছে শেষ নেই। এবং সেইখানে যে সফল হবে সেই ব্যক্তিই সফল, সেখানে যে বিফল হয়ে যাবে সেই ব্যক্তি বিফল। যে সফল হতে পারবে আখিরাতের জীবনে, সে সম্মানিত হবে এবং পুরস্কারে পুরস্কৃত হবে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে বিফল হবে, আল্লাহকে নারাজ করে নাকাম হবে, বিফল হবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তিরস্কারের ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ জাহান্নাম রেখেছেন। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে যে বিষয় জানিয়েছে, অনেক বিষয় জানিয়েছে। সমস্ত বিষয়ে আল্লাহ পাক আমাদের কোরআনে বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোর জন্য, আমাদের মঙ্গলের জন্য বিস্তারিতভাবে ঘোষণা করেছেন সমস্ত বিষয়। তার মধ্যে একটা বিষয় এটাই আমি জানাচ্ছি আপনাদের, যে বিষয়টা গুরুত্বপূর্ণ। মা বাপের গুরুত্ব বুঝিয়েছেন। একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, আর হচ্ছে একটা বান্দার হক। আমাদের জন্য এটাই বলেছে, যে সমস্ত বস্তুকে নিয়ে, যে সমস্ত সমাজকে নিয়ে আমরা জীবন অতিবাহিত করব, তাদের জন্য আমার উপরে তাদের কি হক রয়েছে, তাদের কি প্রাপ্য রয়েছে, তাদের সঙ্গে কিভাবে আমরা জীবন ব্যবস্থা করব, তাদের সঙ্গে কীরকম মামলাত করব, আখলাক, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ জানিয়েছে। তো
হুকুক এবাদ যেটা বান্দার হক, সমস্ত মখলুক আল্লাহর বান্দা, সমস্ত মখলুক, আশেপাশে যে সমস্ত পাখি পক্ষী বা গাছপালা কীট পতঙ্গ সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সমগ্র সৃষ্টি জগতের সমস্ত মখলুকের স্রষ্টা প্রতিপালক তিনি আল্লাহ। তো হুকুক ইবাদ বান্দাদের হক, অর্থাৎ বান্দাদের হকের মধ্যে সবচেয়ে বড় হক যেটা আল্লাহ জানিয়েছেন কোরআনে পাকের মধ্যে, সেটা হচ্ছে বালিদান, আব্বা এবং মা বাবা। তো এদের হক আদায় করতে হবে যথারীতিভাবে। তো আমাদের মধ্যে অনেকেই রয়েছি আমরা শয়তানের ধোকায় পড়ে বা নফসের খায়সাতে পড়ে নফসের গোলামি করি, মা বাপের হক আদায় করতে পারি না, বা ইচ্ছাকৃতভাবে আমরা মা বাপের হক আদায় করি না। এটা তো অপরাধ, অবশ্যই অপরাধ। কিন্তু বড় একটা অপরাধ এটা আমাদের সমাজে, যেটা আমভাবে দেখা যায়, প্রচুর পরিমাণে আজ আমরা দেখতে পাই এবং আমরা সকলেই দেখতে পাই, সমস্ত জায়গাতেই বিষয়টা দেখা যায়। মা বাপের হক তো আদায় করে না বা অনেকে করতে চায় না, এটা বড় একটা অন্যায়। তার থেকেও বড় অন্যায় বন্ধুরা, মা বাপকে সাতানো, মা বাপকে কষ্ট দেওয়া, মা বাপকে গালিগলজ করা, মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা, এ গুনাহ কবিরা বন্ধু, এ গুনাহ বড় গুনাহে আজিম, যাতে করে আল্লাহ বড় নারাজ হয়। এই সমস্ত যদি আমাদের মধ্যে কারো মধ্যে এই গুণ থাকে, মা বাপকে সাতানো, মা বাপকে কাঁদানো, মা বাপকে কষ্ট দেওয়া, মা বাপের সঙ্গে চোখে চোখ মিলিয়ে চোখ লাল করে কথা বলা, মা বাপকে হ্যাট করা, এই সমস্ত যদি বদ আখলাক, বদ চরিত্র যদি আমাদের মধ্যে কারো মধ্যে থেকে থাকে বন্ধুরা, অতি সত্বর পরিবর্তন হয়ে যান, এই সমস্ত কুকর্ম ছেড়ে দিন বন্ধুরা। জি, এটা আমি অনুরোধ করব, আমি একজন সাধারণ আল্লাহর গুনাহগার বান্দা হিসাবে। মা বাপকে কষ্ট দিও না বন্ধুরা, মা বাপের মাকাম অনেক উঁচুতে। মা বাপ ছাড়া আমরা দুনিয়া দেখতেই পেতাম না। আর একটা বিষয় আল্লাহ পাক জানিয়েছে এক জায়গায়, স্ত্রীর হক। আমরা সকলেই কম বেশি অনেকেই জানি যে পৃথিবীতে সর্বপ্রথম যে রিশতা আল্লাহ পাক কায়েম করেছেন সেটা স্বামী স্ত্রীর রিশতা, হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া। জি, এর গুরুত্ব, এর মর্যাদা আল্লাহ অন্য জায়গায় বিস্তারিতভাবে বয়ান করেছেন, অনেক উচ্চ মকাম দিয়েছে জি স্বামী স্ত্রীর মধ্যে। এটা প্রথম রিশতা। তো এরও গুরুত্ব আছে বন্ধুরা। স্ত্রীকে অকারণে শাসন করা বা অকারণে খোঁটা দেওয়া, বিভিন্ন রকমের তাকে প্রেশার দেওয়া, এই বিষয়গুলো আমাদের সমাজে আমভাবে রয়েছে। এটাও বড় অপরাধ বন্ধুরা। পরের মেয়েকে নিয়ে এসে, আমিও মেয়ের বাপ, আপনাদেরও সকলেরই কম বেশি অনেকের মেয়ে আছে, জি ছেলে আছে, আমরা বৌমা করে নিয়ে আসার পরে বৌমাদেরকে বিভিন্ন রকমভাবে টর্চার করি, খোঁটা দিই, জি বিভিন্ন রকমভাবে শাসন করি, মা ছেলে দুজনে মিলে। এমনকি অনেক ঘরে সমস্ত পুরো পরিবার মিলে একটা পরের বাড়ির মেয়েকে বৌমা করে নিয়ে আসার পরে তার উপরে জুলুম অন্যায় করি, বিভিন্ন রকমের কটূক্তি করি, বিভিন্ন রকমভাবে প্রেশানি করি, তাকে প্রেশার দিই, চাপে ফেলে রাখি। এটা বড় অন্যায় অপরাধ বন্ধু। কেন আমাদেরও মেয়ে রয়েছে, এটাই যদি আমার মেয়ের সঙ্গে হয় এটাও অন্যায়, তাই না? আমরা কেউ এটাকেও চাই না যে আমার মেয়ের সঙ্গে এই বিষয়টা হোক। অর্থাৎ বন্ধুরা, নিজের স্ত্রীর হক আদায় করো, স্ত্রীদেরকে সম্মান করো, স্ত্রীদের দ্বীন ইসলামের শিক্ষা দান করো, দ্বীন ইসলামের ব্যাপারে তাদেরকে অবগত করো, তাদেরকে আল্লাহর হুকুমে চলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে চলার জন্য তাদেরকে বেশি বেশি তাকিদ দান করো, তাদেরকে উৎসাহিত করো, তাদেরকে দ্বীন ইসলামের ব্যাপারে, তাদেরকে দ্বীন ইসলামের ইলম দাও, দ্বীন ইসলামের ব্যাপারে তাদেরকে জানকারি দান করো এবং তাদের উপরে মেহনত করো, যাতে করে তারা দ্বীন ইসলামের বিধান মেনে চলতে পারে। তো বন্ধুরা, আমার সামান্য ইলমের ভিত্তিতে যে বিষয়গুলো আমি জানালাম, আল্লাহ আমাকে যতটা ইলম দিয়েছে, অতি সামান্য ইলম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটা দিয়েছে তার মধ্যে সামান্য কিছু আপনাদের জানালাম। কেন আল্লাহ পাকের হুকুম রয়েছে দ্বীন ইসলামের ইলম হাসিল করো এবং তার উপরে আমল করো, অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দাও। সেই জন্য বন্ধুরা, যদি কিছু আমার কথাতে আপনাদের কোনো রকম কষ্ট হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আর যদি
আমার কথাগুলো সহি মনে হয়, যুক্ত মনে হয়, আমল করবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে করে এর পরে আগামীতে যাতে করে আমি আরও কিছু দিন ইসলামের ব্যাপারে সহি কথা বলতে পারি, আপনাদের কাছে পৌঁছাতে পারি, এবং এই সমস্ত কথার ভিত্তিতে যেন নেক আমল আমি করতে পারি। আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।